চলো বিজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চাইলে আপনিও আপনার হাতে থাকা এরকম অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একবার প্রফেশনালভাবে আপনারা গান গজল রেকর্ডিং করতে পারবেন। আর এই কাজটা করার জন্য কিন্তু আমরা কোনো প্রকার মেশিন ব্যবহার করি নাই, জাস্ট আমরা মোবাইলটা দিয়ে রেকর্ডিং করলাম এবং রেকর্ডিং করার পর আমরা সফটওয়্যার মাধ্যমে এডিটিং করব। আর সফটওয়্যার মাধ্যমে কীভাবে এডিটিং করবেন দেখেন। আর সফটওয়্যার কিন্তু দুই রকমের, আমি যেটা ব্যবহার করে থাকি দুই রকমের সফটওয়্যার, একেবারে খুব প্রো লেভেলের উন্নত মানের ভালো লেভেলের সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই দুইটা সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে ইনশট আর আরেকটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট থেকে ইনশটে আপনার বর্তমানে অনেক সুবিধা, অনেক রকমের আপনি যদি কাজটা শিখেন এই সফটওয়্যারের, তাহলে আপনার সকল প্রকার কাজ একবার বড় বড় ফুল এইচডি 4K ভিডিও পর্যন্ত আপনি এই সফটওয়্যার মাধ্যমে আপলোড করতে পারবেন এবং আপনি রেন্ডার করতে পারবেন। তো একটা সফটওয়্যার কিন্তু অনেকগুলা কাজ, আপনার যদি একবারে সব কিছু দেখা যায় স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু ভিডিওটা প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো যার জন্য শুধুমাত্র আপনারা কীভাবে গজল রেকর্ডিং করবেন বা গান রেকর্ডিং করবেন সেটা দেখে দিচ্ছি। তো এখানে যে ইনশট সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, আপনারা ইনশটের মধ্যে প্রথমে এই সফটওয়্যারটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করলে হয়তো আপনার কাছে বাংলাদেশ থেকে যদি আপনারা এই সফটওয়্যারটা ওপেন করেন, হয়তো আপনার কাছে টাকা চাইবে, আপনি জাস্ট স্কিপ দিয়ে বাইরে যাবেন, ফ্রিতে ব্যবহার করবেন। আপনি যদি এই সফটওয়্যারটা টাকা দিয়ে কিনেন, মানে মান্থলি যে ফে আছে এই সফটওয়্যারের, সেটা যদি কিনেন তাহলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আসলে আমি নিজেও কিন্তু এই মান্থলি ফে দিয়ে ব্যবহার করি না, আমি জাস্ট ফ্রিতে ব্যবহার করি। আর কোনো রকম ওয়াটার মার্কও পড়বে না, সেই সিস্টেমটাও দেখে নেবেন। যাই হোক, এখন এই সফটওয়্যারটাকে আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, ভিডিও, ফটো এবং ক্লোজ। তো এই 3টার মধ্যে আমরা কিন্তু ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবো, আর ভিডিও থেকে কিন্তু ফটো মানে সকল কাজ করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমি জাস্ট একটা এই যে মাত্র গজলটা শুনলেন, এটাকে এডিটিং করে আপনাদের দেখাবো। এটা এডিটিং করার জন্য আমি এখানে ভিডিওতে আসলাম, আসার পর এখানে আমরা নিউতে এডিট করবো। আর আমার আগের যেগুলো লিস্ট দেখলেন, এগুলো হচ্ছে আমি আগের যে কাজগুলো করছি সেগুলো এখানে অলরেডি জমা হয়ে আছে ফাইল হিসাবে। তো যাই হোক, এখন এখানে আসার পর আমি একটা গজল নেব। তো গজলটা আমি আসলে এখান থেকে আপনি আপনার ফোন থেকে খুঁজে বের করে নেবেন। আমি আমার ফোন থেকে খুঁজে বের করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এই গজলটা আমি এখন এডিটিং করব। এডিটিং করার পর এখন জাস্ট সিলেক্ট করলাম, দেন 3 মার্কে এখানে টিক মার্কে দিয়ে দিলাম। এখানে আসার পর এখন দেখেন আমারটা কিন্তু আমি যেহেতু মোবাইলটা এইভাবে ধরে রেকর্ডিং করেছি, ইউটিউব সাইজ যেটা 16.9, সেজন্য এরকম আসছে। তো আমি এটাকে এখন টিকটক সাইজ বা যে কোনো সাইজ করতে পারবো। তো টিকটক সাইজ যেহেতু আমার এটা, আমি টিকটক সাইজ করব বা ফেসবুক পেজে দেওয়ার জন্য করবেন, সেজন্য আপনি দেখেন এখানে সকল প্রকার সাইজ দেওয়া আছে। আমি আবার দেখে দিচ্ছি, এই যে ক্যানভাসে ক্লিক করবেন, দেন এখানে সাইজ আপনার যেই সাইজটা দরকার সেই সাইজটা নির্ধারণ করবেন। তো আমি এখানে জাস্ট 9.16-এ ক্লিক করলাম, দেন এখানে আমি ফুল দিয়ে দিলাম, দেখেন এখানে ফুল। এখন আমি এখানে টিকমার দিয়ে দিলাম। তো আপনি জাস্ট এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে এটাকে ব্যবহার করবেন। তো আমি অ্যাডজাস্ট করে দিলাম। এবার এটা যে কালার, আসলে আমি যখন যে অন্ধকার একটা ঘরের মধ্যে থেকে কাজটা করার কারণে প্রপারলি কালার আসে না, সেই জন্য আমি এখন কালার ম্যাচিং করব। কালার ম্যাচিং করার জন্য এখানে ফিল্টার দেখলেন, ফিল্টারে যাব, দেন অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টে আসার পর এখানে ব্রাইটনেস আমরা এখানে ফুল ব্রাইটনেস দিয়ে দিই। দেন এখানে কন্টেন্টের মধ্যে আমরা কন্টেন্টনেসের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এদিক সেদিক করে আপনি দেখবেন যেটা ভালো হয় সেটা অনুযায়ী দিবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু একরকম হয় না, এক এক ভিডিওর কালার এক এক রকম হয়, সেটা আপনার ভিডিও করার উপর নির্ভর করে। দেন এখানে আমরা এটাকে দিয়ে দিচ্ছি, এটা 10 দিয়ে দিলাম, আর এটাকে দিয়ে দিচ্ছি -15 দিয়ে দিলাম, দেন ওকে দিলাম। তো মোটামুটি এই কালারটা গেল। আর যদি আপনারা আরও ব্রাইটনেস করতে চান, তাহলে সাধারণত মোবাইল দিয়ে এত কিছু হয় না, কম্পিউটার দিয়ে বা আরও উন্নত মানের সফটওয়্যার দিয়ে করলে আরও বেশি পাবেন। তো এখন এখানে আমরা এটাকে দেখেন, আমার এখানে কিন্তু ইয়েও আছে, এখানে আমরা যতটুকু নেওয়ার অতটুকু নেব, তারপর বাকিটা কেটে ফেলবো। কাটার জন্য এখানে নিলাম, দেওয়ার পর এখানে দেখেন স্প্লিট, এটা ক্লিক করলাম। এক একটা সফটওয়্যার কিন্তু এক এক রকম। এই সফটওয়্যারে যদি কাজ করেন তাহলে এইভাবে দেখে নেবেন। দেন এখানে আমি যে আগের যে অংশটা যেটা আমার দরকার না, সেটাকে আমি ডিলিট করে দেবো। জাস্ট ডিলিট বক্সে দিলাম, আমার এটা ডিলিট হয়ে গেল। এখন এখান থেকে আমি প্লে করে দেখেন, চলো বিজির জান্নাতে দেখেন মাত্র এই ক্ষুদ্র আসছে। তো
তো আমার এটা ভয়েসটা ঠিক আছে, এখন মাত্র সিঙ্গেল ভয়েস, তো আমরা এটাকে ইকু দিতে হবে। ইকু না দিলে আমাদের এটা ভয়েস কোয়ালিটি ভালো আসবে না। ইকু দেওয়ার জন্য কী করবো, আমরা এখানে ভলিউমে যাব। ভলিউমে যাওয়ার পর দেখেন এখানে ভলিউম 100 আছে, আপনি সর্বোচ্চ 200 পর্যন্ত দিতে পারবেন। দেখেন এই 200, আমরা 100-তে থাক। দেন এখানে এক্সিট অডিও, মানে আমাদের যে ভিডিওর মধ্যে অডিওটা, এটাকে আমরা কেটে বাইর করে ফেললাম, মানে অডিও আলাদা, এখন ভিডিও আলাদা। তো এখন অডিওটাকে আমরা আবার ইকু দিব। ইকু সাধারণত কিন্তু অন্যান্য সফটওয়্যার এরকম হয় না। এটার মধ্যে যে সিস্টেমটা আমি দেখে দিচ্ছি, এই সিস্টেম যদি আপনারা কাজে করেন তাহলে খুবই ভালো হবে। এখন এটাকে দেখেন আমরা ইকু অপশনে আসি, দেখেন এখানে কিন্তু ইকু লেখা আছে। এই যে ইকু বর্তমানে নতুন আপডেটের পরে এই সিস্টেমটা আসছে ইকু অপশন, কিন্তু এখনও এটা প্রপারলি কাজ করে না। যাই হোক, এখন আমরা এটাকে ইকু এখান থেকে যেহেতু প্রপারলি ইকু হয় না, আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট ফাইল করবো, মানে একই অডিওকে আমরা 3টা ফাইল করব। 3টা ফাইল করার জন্য এখন এখানে দেখেন ডুপ্লিকেট ফাইল আছে। ডুপ্লিকেট দেওয়ার পর আমরা এটা কিন্তু লাস্টে চলে গেছে, আমি এটাকে টেনে এনে এভাবে একবার প্রথমে নিয়ে আসবো। এবার আপনি ধরে রাখবেন, ধরে রাখলে এখানে একবার প্রথমে চলে আসবে, অথবা আপনি এটাকে ছোটো করে নেবেন, তাহলে দ্রুত হবে। দেখ এভাবে ধরে আমি এখানে একবার প্রথমে নিয়ে আসলাম। এবার আমরা এই ফাইলটা 2টা ফাইল এসে আরও একটা ফাইল করব, সেম একই রকমভাবে আমি আবার ডুপ্লিকেটে দিলাম, আবার এখানে প্রথমে নিয়ে আসবো। যেহেতু এখানে কপি নেই, কপি হলে কিন্তু আমাদের উপরে চলে আসতো, কপি না থাকার কারণে একটা ডুপ্লিকেট ফাইল হয়ে লাস্টে চলে গেছে। যাই এখন আমরা এখান থেকে এটাকে ইকু দিব। ইকু দেওয়ার সিস্টেমটা কেন দেখেন, আমি যদি এখন একইভাবে 3টা একসাথে চালু করি, আমার একই ভয়েস আসবে, একই ভয়েস। এখন এটাকে আমরা একটু সরিয়ে দিব, যেমন আমি 0.2 সেকেন্ড সরিয়ে দেব। 2 সেকেন্ড সরিয়ে দেওয়ার জন্য এখানে একটু বড় করে নিই। এবার আপনারা বড় করে নেবেন এবং এগুলো সবগুলা একসাথে সমান লেভেল করে দিবেন প্রথমে। দেন এখানে দেখেন আমি এটাকে লেবেল করলাম, দেন এটাকে এবার একটু বড় করে নেই। তো আমি এখানে 2 আনলাম একটু লাস্টে। প্রথমটা আমার যা আছে তাই থাকবে, দ্বিতীয়টা আমি 2 পর্যন্ত এনে দিলাম। দেখেন এবার এটাকে ধরে এনে সিলেক্ট করে একটু টান দিবেন, বাসে দাগ পর্যন্ত চলে আসছে। তারপর এটা আরও 2 সেকেন্ড আমি আরও 2 দিলাম, মানে সাইডের লাস্টে হবে। আমি লাস্টে এখানে দিয়ে দিলাম, আবার এটাকে ধরে এনে এখানে ছাড়ে দিলাম। এখন আমার 3টা লেভেল কিন্তু একই অডিও 3 জায়গায় 3 লেভেলের হয়েছে, 3টা লেয়ার করে নিছি। 3টা লেয়ার এখন যদি আমরা চালু করি, এটা কিন্তু ইকু আসবে। দেখেন ইকু হয়ে গেছে। এবার এটা কিন্তু ভলিউম আমরা একটু উপর নিচ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার এটা কোয়ালিটি ভালো আসবে না। প্রথমটা থাকবে আমাদের 100 দেওয়ার জন্য এখানে দেখেন ভলিউম, দেন এখানে আমরা 100-এ আছে। দ্বিতীয়টা হচ্ছে আমরা করে দিব 75, জাস্ট আমরা এখানে 75-এ দিয়ে দিলাম। দেন তৃতীয়টা আমরা করে দিব 50 করে দিলাম। টোটাল আমাদের 3টা লেয়ারে 3টা সাউন্ড, একই সাউন্ড 3 জায়গায় 3 রকম, এবং 3টা লেয়ারের 3 রকম সাউন্ড হয়েছে। এবার আমরা মানে প্রথম উপরে, তারপর নিচে, তারপর নিচে, এভাবে করে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। এটা আমি জাস্ট খসড়া হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এরকম করতে যান তাহলে পারবেন, কিন্তু আপনি যদি নিজে ইচ্ছা করে আপনি দেখবেন কোন কাজটা, একটা সফটওয়্যারের কোন কাজ, কোন অপশনটা কী করে, সব আপনারা নিজেরা খুঁটিনাটি দেখবেন, কারণ পুরোপুরি দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যাই হোক, একটা সফটওয়্যারে এসে যায়, আপনি ভিডিওটাকে আনিয়ে এখানে কাটাছেঁড়া করেন, যা ইচ্ছা তা করেন, কালার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। আপনার মেইন ফাইলটা কিন্তু যা আছে তাই থাকবে। এখানে যে কাজটা করবেন শুধু এটা আলাদা হবে। যাই হোক, এখন আমরা এটাকে দেখেন চালু করে দেখি কেমন হয়। দেখেন এখন ইকু হয়ে গেছে। এবার আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট করা শেষ, আমাদের ইকু করা শেষ। এবার আমরা একটা ক্রপ করাও শেষ, যেটা প্রথমে আমরা করে নিয়েছি। এরপর এটা যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর যেহেতু আমাদের এটা এক কালার, সেজন্য দেখেন এখানে যদি আমরা এর পুরোপুরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, এখান থেকে কিন্তু প্রপারলি কালার আসে না, যার জন্য আমি করি নাই। আপনারা যদি প্রপারলি পুরোপুরি চেঞ্জ করেন, তাহলে প্রথমে এই লেয়ারটা নেবেন না। প্রথমে আপনি এখান থেকে অ্যাড বাটনে এসে, এখানে ভিডিওতে এসে, এখানে প্রথমে আপনি একটা খালি ফাইল নেবেন। খালি ফাইল নেওয়ার পর সব ওই লেয়ার উপরে কাজ করবেন। দেন এখানে এসে আপনি এই অপশনে আসবেন। দেখেন এই পিপ অপশন, এই পিপ অপশনে আসার পর দেখেন আমি যখন এই জিনিসটা আবার দেখাই, আমি এই জিনিসটা আনলাম, ধরুন এটাকে আনলাম একটা লেয়ার উপরে। এখন এটার যে ব্যাকগ্রাউন্ড, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তাহলে জাস্ট এখানে কাট আউটে ক্লিক করবো। কাট আউটে ক্লিক করলে দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু
ক্রপ হয়ে গেছে অটোমেটিক, কিন্তু এটা দিয়ে প্রপারলি কাজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। তবে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু একই কালার হতে হবে, তাহলে আপনি প্রপারলি কালার পাবেন। যেমন আমার এই ব্যাকগ্রাউন্ডের পিছে দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটায় বসে আছি সেটা এক কালার, আমার ব্যাকগ্রাউন্ডে অন্য কালার, এইসব জায়গার মধ্যে কিন্তু একরকম হবে না। আপনি যদি গ্রিন স্ক্যান ব্যবহার করেন বা একটা কালার ব্যবহার করেন তাহলে এটা প্রপারলি কাজ করে। যাই হোক, এখন আমার এটা দরকার নাই, আমি আপনাদেরকে জাস্ট দেখালাম। তারপর কালার অ্যাডজাস্টমেন্ট সেম আগের মতোই, তো আমি এটাকে এখন এখান থেকে ডিলিট করে দিই, আমার এটা প্রয়োজন নাই। যাক, এখন আমরা এটাকে টাইটেল দেবো। টাইটেল দেওয়ার জন্য দেখেন আমরা একটু ধরেন 3 সেকেন্ড পরে আমি টাইটেল দেবো। 3 সেকেন্ড পরে আসলাম, দেন অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটের এখানে এসে আমি লিখলাম, ধরেন সিঙ্গারের নামটা লিখলাম, কে এডিটিং করছে তার নাম লিখলাম। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, বা আপনি যদি কোনো লোগো ব্যবহার করেন লোগো ব্যবহার করতে পারবেন। তো আমি লিখে দিলাম, ধরেন নাম দিয়ে দিলাম। এটাকে আমি ছোটো বড়ো করতে পারবো এখানে ধরে, বা কালার চেঞ্জ করতে পারবো। এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, দেখেন অসংখ্য কালার আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে দিবেন। দেন এখানে সাইজ ছোটো বড়ো সিস্টেম আছে, ছোটো বড়ো সাইজ করে নেবেন। দেন এখানে জিনিসটি কীভাবে আসবে সেটা দেখবেন, এইভাবে বাস ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন আপনি এটাকে আপনার ইচ্ছা মতো একটা সেন্টারে এনে লাগিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু প্রথম অবস্থায় যেন 3 সেকেন্ড থাকবে, আপনি যদি আরও বড় করতে চান তাহলে বড় করবেন। এখানে এভাবে ধরে ট্যাপ করে টান দিলে বড় ছোটো হবে। তারপরে দিয়ে এটাকে এভাবে ছেড়ে দিবেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে নেবেন। দেখেন এটা আবার এভাবে চলে গেছে। এবার আপনি একটা লোগো ব্যবহার করবেন। লোগোটা ব্যবহার করার জন্য ধরেন আমি এখান থেকে লোগো নিব, সে একই রকমভাবে পিপ অপশনে যাব, মানে আরও একটা লোগো নিব। লোগো নেওয়ার জন্য আমি জাস্ট ফটোতে ক্লিক করলাম। দেন এখান থেকে যে লোগোটা যেখানে আসে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তা আমি ধরুন আমার এই লোগোটা নিলাম, লোগো নেওয়ার পর আমি এখানে লোগোটা ক্রপ করে দিলাম। এখানে আমি লোগোটা ক্রপ করে দেন এখানে সিলেক্ট করে দেন এটাকে আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ড সাদা আছে এটাকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড সাদা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে কর্মাতে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করে আমি দুটাকে হাই করে দিলাম। দেন এটাকে একটা সাইজ মতো আপনি আপনার ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে এখানে জাস্ট এইভাবে সেট করে দেবেন। আপনি যেখানে সেট করেন সেখানে সেট করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি এটাকে লাস্ট প্রথমে এনে তারপর এটাকে ট্যাপ করে বড় করে দিতে হবে, মানে ভিডিওর পুরো অংশটাতে আপনি এই লোগোটা ব্যবহার করবেন। তা আমি ধরেন একবার পুরো অংশটাতে ব্যবহার করব, এভাবে দিয়ে দিলাম। জাস্ট আপনি পুরো ট্যাপ করে ধরে পুরোটা অ্যাড করে দিবেন। এবার এখান থেকে আসার পর এখন আপনি কেন জাস্ট টিক মার্কে দিয়ে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আপনি এটাকে সেভ করবেন, এই ফাইলটা যে আপনার করছেন সেই ফাইলটা এখন সেভ করবেন। সেভ করার জন্য যেন সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু রেজুলেশন আছে। এখন আমার এটা 1080 আছে, আপনি 2K বা 4K আপনি যেই রেজুলেশনে সেভ করতে চান সেই রেজুলেশন সেভ করবেন। দেন এখানে প্রেম আর্ট এখানে 60 পর্যন্ত আছে, তো 60 করলে অনেক এমবি বেশি হয়ে যাবে। এমনিতেই দেখেন এই 5 মিনিটের একটা গজল কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি 1739 এমবি হয়ে গেছে। তারপর এখানে দেখেন ফরম্যাট আছে MP4 এবং জিপ ফাইল। তো আমি আসলে MP4-এ থাক। MP4-এর পরে এখন যদি আমরা এটাকে সেভ করি দেখেন 1700 এমবি হবে। তো এখানে আমি যদি 60 দিই তাহলে দেখেন ডাবল হয়ে গেছে, মানে ফ্রেম আর্ট বেশি হওয়ার কারণে রেজলিউশন বেশি হওয়ার কারণে এটা ডাবল হয়ে গেছে। দেন এখানে আমরা যদি এখন জাস্ট সেভে ক্লিক করি আমরা এটা সেভ হতে শুরু করবে। তাই ধরুন আমি সেভে ক্লিক করলাম, এখন আমরা এটা সেভ হতে শুরু করছে। এটা যে সময়টা নিবে এটা একটা গোল গড় উপরে দেখতে পাচ্ছেন ঘুরতেছে, এটা ঘুরা হয়ে গেলে আপনার এটা সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। যাকে আমি এখন সেভ করবো না, তাই আমি জাস্ট ক্রসে দিয়ে ইয়েস দিয়ে দিলাম, মানে আমি এটা সেভ করবো না, আমি ড্রাফট করে রাখলাম। এইভাবে আপনারা যে কোনো গান গজল যে কোনো কন্টেন্ট আপনারা তৈরি করেন এভাবে মোবাইল দিয়ে রেকর্ডিং করে মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা।